এই জীবনে আমরা সকলেই নানান রকমের প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে। এই ভগবত তত্ত্ব কথা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের মধ্যে আসে, কিন্তু সেই প্রশ্নগুলো আমরা করতে পারি না। তো গীতা খুলে দেখবেন আপনার মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে, অনেক প্রশ্ন আপনার হয়ে অর্জুন ভগবানকে করে রেখেছে। তাই জন্য গীতা পড়া খুব জরুরি, যে আপনার হয়ে অর্জুন অনেক প্রশ্ন করে রেখেছে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনি গীতা ঘাটলেই পেয়ে যাবেন। বলা হয় কি, শিখেছো কোথায়, ঘেটেছি যেথায়। আগে তো তোমার ঘাটতে হবে, না ঘাটলে তুমি শিখতে পারবে না। তুমি যদি কিছু না ঘেটেই বলো ভগবান কি মায়ার সংসার রচনা করে রেখেছে, এই হ্যানা তেনা, আমি এত কিছু বুঝতে পারছি না, তো কেন মায়া রচনা করেছে, কি কারণে এই সব কিছু করেছে, সেটা তো আমাদের বুঝতে গেলে শাস্ত্র ঘাটতে হবে। আর যদি কারোর শাস্ত্র ঘাটতে অসুবিধা হয়, তাহলে সে কি করবে? মনে করুন অনেকেই সংস্কৃত কথাগুলো পড়তে পারে না, অনেকেই আছে বৃদ্ধ বয়স হয়ে গেছে, তারা ঠিক করে চোখেও দেখতে পায় না, অনেকে আছে প্রপার শিক্ষাটা লাভ করেনি, এ কারণে তার পড়তেও অসুবিধা হতে পারে। তাই বলে কি সে জ্ঞান লাভ করতে পারবে না? তখন সে কি করবে? শ্রবণম মঙ্গলম, সে শ্রবণ করবে। এখন টিভি আছে সবার ঘরে, টিভিতে ভাগবত শ্রবণ করবে। তো আপনি যদি একটা মাস ভাগবত কথা শ্রবণ করেন, আপনি তো এখান থেকে বিসিএস ক্যাডার হয়ে বেরোবেন। হ্যাঁ, শাস্ত্রের উপরে বিসিএস ক্যাডার হয়ে বেরোবেন। কারণ এই একটা মাস যদি আপনি মনোযোগ সহকারে শোনেন, কতজন লেকচারার আসে, মানে কতজন পাঠক আসে, এক একজন লেকচারার এক এক ধরনের লেকচার দিয়ে যায়, এক এক ধরনের জ্ঞান দিয়ে যায়। এই জ্ঞানগুলোকে যদি আপনি একসঙ্গে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার আশা করি এই শাস্ত্র সম্পর্কে বুঝতে আর কোনো অসুবিধা হওয়ার কথা না। মিনিমাম আপনি এতটুকু বুঝতে পারবেন যে আমি কে, আমি কেন পৃথিবীতে এসেছি, আমার লক্ষ্য কি হওয়া উচিত, আমার উদ্দেশ্য কি হওয়া উচিত, আমার গন্তব্য কোথায় এবং ভগবানকে। আর এই কয়টা প্রশ্নের যদি আমরা উত্তর পেতে পারি, তাহলে আমাদের জীবনে আর কোনোই প্রশ্ন বেঁচে থাকে না। এগুলো হচ্ছে আমাদের জীবনের সার প্রশ্ন, আর এই প্রশ্নগুলো প্রত্যেকের জীবনেই থাকা উচিত। এরপরে ভগবান বলছেন, শ্রী ভগবানুবাচ লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তময়া নঘা জ্ঞান যোগেন সংখ্যানম কর্ম যোগেন যোগিনম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্মোপলব্ধির চেষ্টা করেন। কয় প্রকার? দুই প্রকার মানুষ। আত্মোপলব্ধি মানে কি? নিজেকে উপলব্ধি করার চেষ্টা করে। তো সেই দুই প্রকার মানুষ কারা? কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, এবং কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। এই যে জ্ঞান এবং ভক্তি, এরা সব জায়গায়ই থাকবে। হ্যাঁ, কেউ জানতে চায় জ্ঞানের মাধ্যমে, কেউ জানতে চায় ভক্তির মাধ্যমে। কিন্তু বলা হচ্ছে কি, জ্ঞান যেটা, হ্যাঁ, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরও দূরে সরে যায়, তাই না? আমরা যতই শাস্ত্র গ্রন্থ পড়ি, আমরা ভাবি আরে এত নিয়ম, ধুর বাবা, এসব আর পড়বো না, পড়লে আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওর থেকে আমি যেমন আছি তেমনই ভালো। কিন্তু আসলে নয়। ওই যে বললাম, আমাদের থিওরিটা ধরতে হবে যে আসলে কি বোঝানো হচ্ছে। সব শাস্ত্রে গিয়ে ওই আলটিমেটলি একই কথা বলছে। যেমন রামকৃষ্ণ পরমহংস বলে গেছিলেন, যত মত তত পথ। হ্যাঁ, তো আমাদের যতই মত হোক না কেন, যত রকমের পথই হোক না কেন, আমাদের গন্তব্য সেই একই জায়গায়। এখন কথা হলো, কে সেই পথটাকে, সঠিক পথটাকে ধরবে? আমাদের তো সঠিক পথ ধরতে হবে। এখান থেকে ঢাকা বা ইন্ডিয়া কেউ যেতে পারে ট্রেনে করে, কেউ যেতে পারে বাসে করে, কেউ যেতে পারে বাস ট্রেন দুইটাই করে, কেউ হেঁটেও যেতে পারে কয়েক মাস ধরে, অথবা কেউ বড়লোক হলে প্লেনেও চলে যেতে পারে।
তেমনই আমাদের ধরতে হবে যে কোন পথটা আমাকে কম কষ্ট দেবে। আমি যদি অনেক ঘুরে ফিরে তারপরে গিয়ে ভগবানের আরাধনা করি, তাহলে সেটা আমাদের লস না? তার থেকে যদি আমরা একবারেই ভগবানকে ধরি, তাহলে তো আমরা আরও সহজে মুক্তি লাভ করতে পারবো। আমাদের কি করতে হবে? সেই আমাদের গন্তব্য কোথায় সেটা জানতে হবে এবং আমাদের সঠিক পথ নির্বাচন করতে হবে।